আর্চিকর কাণ্ডের প্রতিবাদ এদিন জেলা শাসক দপ্তর অভিযানে ডাক দিয়েছে বিজেপি এবং রাজ্য জুড়ে কিন্তু এই অভিযান চলছে। যেমনটা জানা যাচ্ছে, সোমবার রাজ্য জুড়ে বিজেপির জেলা শাসক ঘেরাও অভিযান, সেই অভিযান কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ তাদের এবং একদম বিজেপির অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি ঘেরাটোপ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি কল্যাণ রয়েছে। কল্যাণ, যেমনটা জানা যাচ্ছে আর্চিকর কাণ্ডের প্রতিবাদ আজ রাজ্য জুড়ে বিজেপি জেলা শাসক দপ্তর অভিযান, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? একদমই সুষমা, তোমাকে যেটা বলে রাখবো যে বিজেপি যেটা পূর্ব নির্ধারণ অনুযায়ী কর্মসূচি ছিল যে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু সেই কর্মসূচি ঘিরে ছিল একটা আটোসাটো পুলিশি ব্যবস্থা। আমরা দেখেছি যে 11টার সময়, সকাল 11টা নাগাদ বিজেপির 2 শতাধিক কর্মী স্টেশন রোড থেকে একটা মিছিল নিয়ে আসে এবং মিছিল নিয়ে এসে কিন্তু জেলা শাসক দপ্তরের সামনে তারা হাজির হয় এবং স্লোগান দিতে থাকে। আমরা দেখেছি যে পরপর 3টে ব্যারিকেড কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হয়েছিল, তার মধ্যে কিন্তু 2টো ব্যারিকেড কিন্তু বিজেপি কর্মীরা ভেঙে দেয় এবং তৃতীয় যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের সামনে গিয়ে তারা স্লোগান দিতে থাকে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে এই যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে। তারপরে কিন্তু সেখান থেকে কয়েকজন প্রতিনিধি তাদেরকে কিন্তু পুলিশি অনুরোধ করা হয় এবং সেই পুলিশ তাদের অনুরোধ সাপেক্ষে 3-4 জন কিন্তু বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস সহ আরো 4 জন বিজেপির জেলা নেতৃত্বের তরফে তারা গিয়ে কিন্তু ডিএমকে ডেপুটেশন দেয় এবং তারা শান্তিপূর্ণভাবে সেই ডেপুটেশন দিয়ে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যায়। সুষমা, মূলত বিজেপি যে যারা নেতৃত্বরা রয়েছে তাদের মূলত দাবি কি আজকের এই বিক্ষোভকে কেন্দ্র করে? বিজেপির যিনি জেলা সভাপতি আছেন অভিজিৎ দা, তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কি কর্মসূচি ছিল এবং কিসের দাবিতে আপনারা আজকে ডেপুটেশন দিচ্ছেন জেলা শাসককে। অভিজিৎ দা তিনি কিন্তু বলছেন একটা কথাই যে আমাদের মূল দাবি কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে আমরা এই কারণেই, আরজি করার যে জঘন্য কাণ্ড ঘটেছে তার জন্য কিন্তু এই প্রশাসনিকভাবে তৃণমূল কংগ্রেসই দায়ী, যার জন্য কিন্তু আমরা কোনোভাবেই চাইছি না যে এই সরকার থাকুক। আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর এই পদত্যাগের দাবিতে কিন্তু আজকে আমরা এই কর্মসূচি রেখেছি। কল্যাণ, যেমনটা এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তা, পুলিশি ঘেরাটোপ, জল কামানোর ব্যবস্থা রয়েছে, কি কোথাও গিয়ে অশান্তির আশঙ্কা করছে প্রশাসন? একদমই তাই, সেরকমই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে আজ করা হয়েছিল। আমরা যেটা প্রথমেই এসে দেখেছি যে জলকামান থেকে আরম্ভ করে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন ছিল, পাশাপাশি সিভিকরাও মোতায়েন ছিল এবং সেখানে কিন্তু 3টে ব্যারিকেড করা হয়েছিল যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু আমরা দেখেছি যে 2টো ব্যারিকেড কিন্তু তারা ভেঙে দেয় এবং তৃতীয় ব্যারিকেডের সামনে এসে কিন্তু তারা স্লোগান দিতে থাকে এবং পুলিশ কিন্তু সেই তৃতীয় ব্যারিকেডে তাদেরকে আটকে দেয়। ফলে এবং কিন্তু যেটা দেখা গেল তাতে কিন্তু জলকামানের কোনো রকমই কার্য সেখানে ছিল না, তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই ডেপুটেশন দেয় এবং ডেপুটেশন দিয়ে তাদের কর্মসূচি কিন্তু শেষ করে। একদম ধন্যবাদ কল্যাণ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম রাজ্য জুড়ে কিন্তু জেলায় জেলায় এই ডিএম অফিস ঘেরা অভিযান চলছে বিজেপির এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি নিয়ে তাদের কিন্তু এই একদম বিক্ষোভ কর্মসূচি এবং ডিএম অফিস ঘেরাও। এবং যেমনটা পূর্ব বর্ধমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বিজেপির পতাকা নিয়ে কর্মী সমর্থকরা, নেতৃত্বরা তারা কিন্তু ডিএম অফিস ঘেরাও করেছে এবং যেমনটা জানা যাচ্ছে বিজেপির অভিযানে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু পুলিশি ঘেরাটোপ করা হয়েছে, ব্যারিকেড দেওয়া রয়েছে, জল কামানের ব্যবস্থাও এবং বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে কয়েক হাজার পুলিশ সিভিক মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত যে খবর শান্তিপূর্ণভাবেই তারা কিন্তু ডেপুটেশন দেয় এবং এই ডিএম অফিস ঘেরা অভিযান করে। আসছি পরের খবরে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং রাজ্য জুড়ে জেলায় জেলায় কিন্তু ডিএম অফিস ঘেরাও, যেমনটা আপনারা দেখছেন এই মুহূর্তে বাঁকুড়ার ছবি। বিজেপির জেলা শাসক ঘেরাও কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা পুলিশের। রাজ্য জুড়ে বিজেপির জেলা শাসক ঘেরাও কর্মসূচি রয়েছে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়াতেও জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্বের। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে সঞ্জীব। সঞ্জীব, যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন জেলার সাথে বাঁকুড়াতেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি? নেতৃত্বের নির্দেশ মতো সমস্ত জেলা শাসকের দপ্তরে বিজেপি কর্মী সমর্থকরা ঘেরাও কর্মসূচি, অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে। সেরকমই বাঁকুড়া জেলা শাসকের দপ্তরেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা আজকে ঘেরাও কর্মসূচি করে এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে। এদিন বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব ও বিজেপি কর্মীরা বাঁকুড়া শহরে জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে তারা কিন্তু জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হন এবং সেখানে পুলিশের পক্ষ থেকে
বিজেপি কর্মীরা যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে কথা মাথায় রেখে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে ব্যারিকেড তৈরি করা হয় এবং বিজেপি কর্মীরা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করে। এক কথায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের একটা ব্যাপক ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। গোটা রাজ্য জুড়ে আরজিকর ঘটনা নিয়ে বিজেপিরা প্রথম থেকেই কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং সে মতোই আজকে গোটা রাজ্যের প্রতিটি জেলা শাসকের দপ্তরেই বিজেপির এই কর্মসূচি রয়েছে। সে মতোই কিন্তু বাঁকুড়াতেও এই কর্মসূচি পালন করছে বিজেপি কর্মী সমর্থকরা। তবে বাঁকুড়া জেলা শাসক, বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন তারা অত্যন্ত সতর্ক রয়েছে। জেলা শাসক দপ্তরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সুষমা, সঞ্জীব, মূলত আজকে বিক্ষোভ এবং যে ঘেরাও কর্মসূচি তাদের দাবি কি মূলত? তাদের মূলত দাবি গত 9 তারিখ আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে, জুনিয়র কর্মরত চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করার অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে এবং তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামী দিনে শুধু বাংলায় নয় গোটা দেশে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। আর সেই দাবি নিয়েই কিন্তু রাজ্যের বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু প্রতিবাদে সোচ্চার রয়েছেন। পিছিয়ে নেই বিজেপি নেতৃত্বরা, তারাও গোটা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি ইতিমধ্যেই পালন করেছে। আজকে তারা একটা কর্মসূচি নিয়েছে গোটা রাজ্যের সমস্ত জেলা শাসক দপ্তরেই ঘেরাও কর্মসূচি এবং সে মতোই বাঁকুড়াতেও কিন্তু এই কর্মসূচি পালন করে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা যখন জেলা শাসক দপ্তরে জমায়েত হন সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী জমায়েত ছিল এবং ব্যারিকেড করা হয় পুলিশের পক্ষ থেকে। বিজেপি কর্মীরা জেলা শাসকের দপ্তরের সামনে এসে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বাধে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙার চেষ্টা, এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা কি? স্বাভাবিক রয়েছে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে যারা দোষী রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বলেন পুলিশ প্রশাসন প্রথম থেকেই এই কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, পুলিশ প্রশাসন প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। এই ধরনের একাধিক কিন্তু অভিযোগ বিজেপি নেতৃত্বরা সামনে আনেন। সুষমা, একদম ধন্যবাদ সঞ্জীব। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জেলা শাসক দপ্তর ঘেরাও অভিযান, বিজেপির বাঁকুড়ার ছবি দেখছেন। এর আগে আমাদের বর্ধমানের ছবি দেখিয়েছি এবং বাঁকুড়ার যে ছবি সেখানে কিন্তু পুলিশের সাথে নেতৃত্বের বিজেপি যারা নেতৃত্ব তাদের ধস্তাধস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে তারা এবং এই ঘটনায় কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তেজনামূলক রয়েছে এবং যেমনটা তারা জানাচ্ছে আরজিকরের ঘটনার দোষীদের গ্রেপ্তার এবং সেই দাবিতেই তাদের এই জেলা শাসক দপ্তর ঘেরাও অভিযান বিজেপি নেতৃত্বের। আসানসোলের ছবি, সেখানেও কিন্তু একই ছবি, বিজেপির নেতৃত্বে ডিএম অফিস ঘেরা অভিযান এবং সেখানেও কিন্তু উত্তেজনার যে ছবি, পুলিশের সাথে নেতৃত্বের একদম ধস্তাধস্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বিজেপি নেতৃত্বরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে। ডিএম অফিস ঘেরাও চেষ্টা, আসানসোলে জেলা শাসক দপ্তর ঘেরাও এবং সেখানেও কিন্তু পুলিশের সাথে সাধারণ বিজেপি যে নেতৃত্ব তাদের কিন্তু খণ্ডযুদ্ধ বলা যেতেই পারে। একদম ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছে পুলিশ এবং সেই ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বরা এবং এই ঘটনায় কিন্তু ধুমধুমার পরিস্থিতি আসানসোলে এবং সেখানেও কিন্তু একটাই দাবি তাদের, আরজিকর কাণ্ডে এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদেই কিন্তু তাদের এই বিক্ষোভ, এই ডেপুটেশন এবং ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিভাবে পুলিশের ব্যারিকেড উল্টে দিয়ে সেই ব্যারিকেডের ওপর দিয়ে বিজেপি কর্মীরা তারা কিন্তু চলে যাচ্ছে একদম আসানসোলের ডিএম অফিস এবং ডিএম অফিস ঘেরাও করছে বিজেপি নেতৃত্বরা, বিজেপি কর্মীরা তারা কিন্তু একদম ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে এবং ব্যারিকেডের ওপর দিয়ে ঢোকার চেষ্টা করছে এবং এর পাশাপাশি ডিএম অফিস ঘেরাও যে অভিযান তাদের, সেখানে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে। পুলিশের সাথে বিজেপি নেতৃত্বের যে খণ্ডযুদ্ধ, সেই খণ্ডযুদ্ধ কিন্তু চোখে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাতে একাধিক প্ল্যাকার্ড, সেই একাধিক প্ল্যাকার্ড নিয়েই কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। যেমনটা প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, হুগলি, আরামবাগ, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু একই ছবি উঠে আসছে। বিজেপি নেতৃত্বের যে ডিএম অফিস ঘেরাও অভিযান এবং এই ডিএম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে কিন্তু ধুমধুমার পরিস্থিতি। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আকাশ খান রয়েছে। আকাশ, যেমনটা
ছবি পুলিশের সাথে কি খবর উঠে আসছে বিস্তারিত জানাও। দেখো সুষমা, যেটা বিজেপির পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে আজকে ডিএম অফিস ঘেরাও, অর্থাৎ আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এই ডিএম অফিস ঘেরাও অভিযান তারা ঘোষণা করেছিলেন এবং সেই মতো আজকে আসানসোলের বিএনআর থেকে এই মিছিল কিন্তু ডিএম অফিসের দিকে আসে এবং ডিএম অফিসের দিকে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয় এবং এই মিছিলটি যখন দ্বিতীয় ব্যারিকেডের কাছে চলে আসে তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আবার বাধা দেওয়া হয় এবং দ্বিতীয় ব্যারিকেডের সামনে মিছিলটি আসার পরেই কিন্তু কার্যত খণ্ডযুদ্ধের চেহারা নেয় বলা যেতে পারে। কারণ যেভাবে বিজেপি কর্মীরা দ্বিতীয় যে ব্যারিকেড পুলিশের, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাতে করে পুলিশের সঙ্গে কিন্তু তুমুল বেগ পেতে হয়। অর্থাৎ পুলিশ একদিকে যেমন বাধা দিতে থাকে ও অপরদিকে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলত গোটা ঘটনাকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি, তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং বিজেপি কর্মী সমর্থক যারা এদিনের এই ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু জোরপূর্বক অর্থাৎ বলপূর্বক সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। অপরদিকে পুলিশের পক্ষ থেকেও কিন্তু সেই ব্যারিকেড আটকানোর বা বাধা দেওয়ার একটা চেষ্টা করা হয় এবং এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি রয়েছে। গোটা ঘটনায় দেখা গেছে যে একটা সময় বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়, তিনি এই যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেডের উপর উঠে পড়েন এবং বিজেপি কর্মী যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে বা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখতে শুরু করেন। ফলত গোটা ঘটনায় যেমন একদিকে বিজেপি কর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করে, অপরদিকে পুলিশের পক্ষ থেকেও এই দ্বিতীয় ব্যারিকেড আটকানোর একটা প্রবল চেষ্টা করা হচ্ছে এবং জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় তিনি কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছে। এই চিত্রই এখনো পর্যন্ত ধরা পড়ছে। সুষমা, আকাশ, বিজেপি কর্মী সমর্থক তাদের হাতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, মূলত তাদের দাবি কি আজকের এই ঘেরাও অভিযানকে কেন্দ্র করে? দেখো, বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তাদের হাতে যেমন বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে, তেমনই কিন্তু প্রচুর দলীয় পতাকা রয়েছে কর্মী সমর্থকদের হাতে এবং বিশেষ করে মহিলা যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের হাতেও কিন্তু প্রচন্ড নানা ধরনের প্ল্যাকার্ড কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তাতে বিজেপি কর্মী সমর্থক তাদের যেটা দাবি যে বিচার চাই, অভিযুক্তের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাই, সেই ঘটনার বিচারের দাবিতেই তারা কিন্তু স্লোগান দিতে থাকে এবং তারা সেই জাস্টিসের দাবি জানাতে থাকে। ফলত গোটা মিছিলটি যখন শুরু হয়, মিছিল যখন ধীরে ধীরে এই জেলা শাসকের অফিসের দিকে আসার পরে যখন প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের দিকে যখন এই কর্মী সমর্থকরা এগিয়ে যায় এবং সেই সময় কিন্তু তাদের যেমন স্লোগান দিতে দেখা যায় গোটা মিছিলে, পাশাপাশি তাদের দাবি যে বিচার চাই, জাস্টিস চাই। এই স্লোগান কিন্তু যারা মহিলা, বিশেষ করে যারা মহিলা কর্মী সমর্থক রয়েছে তাদের কাছ থেকে এই দাবি উঠতে আমরা লক্ষ্য করি। একদম ধন্যবাদ আকাশ। যেমনটা আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আসানসোলের ছবি, সেখানে কিন্তু রীতিমতো বিজেপি নেতৃত্বদের সাথে কর্মী সমর্থকদের সাথে কিন্তু রণক্ষেত্রের যে চেহারা নিয়েছে, পুলিশের সাথে ধস্তাধস্তির চেহারা, একদম ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে তারা ডিএম অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে। ধুন্ধুমার আসানসোলের এলাকা, সেখানে কিন্তু একটাই দাবি, জাস্টিস চাই, বিচার চাই, দোষীদের অবিলম্বে গ্রেফতার চাই। আর্জিকর কাণ্ডের প্রতিবাদ একদম রাজ্য জুড়ে। আজ কিন্তু নতুন করে আবার যে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বিজেপির ডিএম অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু সেই ছবি চোখে পড়ছে। আসানসোলের ছবি দেখলেন, এরপর আরামবাগের ছবি আপনাদেরকে দেখাবো। হুগলির আরামবাগ, সেখানেও কিন্তু একই ছবি, বিজেপির ডিএম অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে কিন্তু সেখানেও তারা বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু ডিএম অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে, হাতে দলীয় পতাকা নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং যেমনটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের নিরাপত্তা ঘেরাও ঘিরে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা এবং জেলা শাসক দপ্তরের যে অভিযান, জেলা শাসক দপ্তর ঘেরাও অভিযান এবং আর্জিকরের ঘটনার প্রতিবাদ, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছে। তন্ময়, যেমনটা জানা যাচ্ছে আরামবাগেও কিন্তু বিজেপির ডিএম অফিস ঘেরা অভিযান, এই মুহূর্তে
পরিস্থিতি কি, মূলত দাবি কি তাদের? হ্যাঁ দেখো সুষমা, তোমায় জানিয়ে রাখি, আজ সকাল থেকেই আরামবাগ মহকুমা জুড়ে বিজেপি কর্মীরা একে একে জমায়েত হয় আরামবাগ মহকুমার শাসক যে মহকুমার শাসক রয়েছে সেই মহকুমার শাসক অফিসের সামনে। কিন্তু সেখানে কঠোরতম নিরাপত্তার ব্যবস্থা রাখেন কিন্তু আরামবাগ পুলিশ প্রশাসন, যাতে কোনো রকম এই মহকুমার শাসক অফিসের সামনে যে বিজেপির কর্মীদের যে দোষীদের আরজিকর কাণ্ডের যে দোষীদের শাস্তি, সেই শাস্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি থেকে যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি না হয় বা কোনো রকম ভাবে অশান্তি তৈরি না হয়, তার জন্যই কিন্তু আটোসাটো ভাবে পুলিশ কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেই জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি নিয়েও আরামবাগ মহকুমার অনেক বিজেপি কর্মীরাই কিন্তু এই দাবি তোলেন। তার সেখানে আরামবাগ মহকুমার যে কুচরা রয়েছে, সেই কুচরার বিজেপির যে বিধায়ক বিমান ঘোষ, তার নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিল হয় বলে জানা গেছে। সুকুমা, একদম ধন্যবাদ তন্ময়। যেমনটা ছবি আপনারা দেখছেন একদম বর্ধমান, আসানসোল, আরামবাগে যে ছবি দেখছেন, জেলা শাসক দপ্তর ঘেরাও অভিযান বিজেপির এবং র্যালি করে সেই প্রতিবাদ এবং রাজ্য জুড়ে কিন্তু সেই প্রতিবাদ চলছে। বিজেপির ডিএম অফিস ঘেরাও অভিযান এবং এই ডিএম অফিস ঘেরাওকে কেন্দ্র করে কিন্তু আরামবাগের ছবিও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। সবাই আজকে দোষীদের শাস্তি দাবি জানাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমর্থক সবাই চাইছি সাধারণ মানুষ হিসেবে দোষীরা শাস্তি পাক।